আসসালামাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 26 ব্যাচের ইংলিশ সেকেন্ড পেপার এক্সামের সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কথা বলতে যাচ্ছি। তো সিনোনিম অ্যান্টোনিমে আসলে মাল্টিপল অ্যান্সারই কারেক্ট হইতে পারে। আপনার একটা মনে হইতে পারে অথরিটি একটা অ্যান্সার স্ক্রিপ্ট রেডি করে রেখেছে, সো সব কিছুতেই আর কি মানে পরিপূর্ণভাবে মিলে যাওয়াটা একটু ডিফিকাল্ট। চেষ্টা করব সহজ করে তুলে ধরার। এখানে বলা হয়েছে প্যাট্রিয়টিজম মিনস লাভিং ওয়ান্স ওন কান্ট্রি। নিজের দেশকে ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। ইট ইজ এ নোবেল ভার্চু। তো এই নোবেলেরই আমাদেরকে অ্যান্টোনিম ইউজ করতে বলছে। ওকে, তো নোবেলের অ্যান্টোনিম ডিরেক্ট অ্যান্টোনিম আছে। এটার পূর্বে একটা প্রিফিক্স যদি আইজি লাগাইয়ে দিই, অর্থাৎ ইগ নোবেল, তাইলেই হয়ে যাবে এর অ্যান্টোনিম। ওকে, তো এটা কিন্তু কমন, অনেকেরই জানার কথা, বাট যদি কেউ না জানেন তাহলে নোবেলের ডিরেক্ট অ্যান্টোনিম হিসেবে আপনি ডিজ অনারেবল বলতে পারেন। তো এইটা আবার মানে অনেকের মাথায় আসার মতো না, ডিজ অনারেবল। তো আমার মতে ইগ নোবেলটাই সবচেয়ে সুইটেবল। এবার আসি সামনে। এরপরে বলা হয়েছে ইট রিমুভস অল সোর্টস অফ মিননেস। আমাদের সেকেন্ড ওয়ার্ডটাই হচ্ছে মিননেস, এটা সিনোনিম ইউজ করতে বলছে। তো মিন মানে কি, মানে ইউ আর সো মিন, মানে তুমি অনেক স্বার্থপর। আর স্বার্থপরের সবচেয়ে ইজি ইংলিশ আমরা জানি সেলফিশ, তাহলে মিননেস হবে সেলফিশনেস। ওকে, ফ্রম আর সেলফিশনেস ছাড়া আর মানে এটাই সবচেয়ে ইজি, আর কি বলবো। ফ্রম হিউম্যান মাইন্ড অ্যান্ড মেক্স ইট ব্রড। ওকে, আমাদের নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ব্রড। এই ব্রডের আমাকে ইউজ করতে হবে অ্যান্টোনিম। সো ব্রড মানে কি, ব্রড মানে হচ্ছে গিয়া চওড়া, মানে অনেক প্রশস্ত, ঠিক আছে। তো এটার অ্যান্টোনিম হবে কি ন্যারো। আমরা বলি না ইউ আর ব্রড মাইন্ডেড, আবার বলি অ্যান্টোনিম ইউ আর ন্যারো মাইন্ডেড, সো ন্যারো। এছাড়া ন্যারো ছাড়া আপনি লিখতে পারেন লিমিটেড, রেস্ট্রিক্টেড, এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই। প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স এ ম্যান, এখানে যে ইন্সপায়ার, এটার আমার অ্যান্টোনিম ইউজ করতে বলছে। তো ইন্সপায়ারের সিনোনিম বললে ভালো হতো, তাহলে বলতাম মোটিভেট। যদি অ্যান্টোনিম বলছে তাহলে আপনি কি বলবেন, ডিমোটিভেট। একবারই সহজ, ডিমোটিভেট। আচ্ছা, আপনি চাইলে এখানে ডিসকারেজ বলতে পারেন, কোনো সমস্যা নাই। তো ইন্সপায়ার্স এ ম্যান টু শেড হিজ লাস্ট ড্রপ অফ ব্লাড টু ডিফেন্ড। ডিফেন্ডের আমার সিনোনিম ইউজ করতে বলছে। ডিফেন্ড মানে হচ্ছে কি প্রতিরোধ করা, এটা খুবই সহজ। ডিফেন্ড মানে হচ্ছে প্রোটেক্ট। অথবা আপনি বলতে পারেন গার্ড, গার্ড দেওয়া, শিল্ড, প্রিজার্ভ, প্রিজার্ভ বললে হবে সংরক্ষণ করা, বাট প্রোটেক্টিং সবচেয়ে ইজি। দ্য ফ্রিডম অ্যান্ড সভেরেইনটি। আচ্ছা, সভেরেইনটি আমাদের নেক্সট ওয়ার্ড, এটার অ্যান্টোনিম ইউজ করতে বলছে। তো সভেরেইনটি মানে হচ্ছে সার্বভৌমত্ব। এটা সিনোনিম বললে ভালো হতো। সিনোনিম বললে আমরা দিতাম ইন্ডিপেন্ডেন্স। যেটা অ্যান্টোনিম বলছে, তাহলে ইন্ডিপেন্ডেন্সের অ্যান্টোনিম আমরা কি বলতে পারি, ডিপেন্ডেন্স। এইভাবেই সিনোনিম অ্যান্টোনিম চিন্তা করা লাগে। এছাড়া ডিপেন্ডেন্স ছাড়া আপনি দিতে পারেন স্লেভারি দিতে পারেন, সাবঅর্ডিনেশন দিতে পারেন। সাবঅর্ডিনেশন মানেও মানে স্লেভারির মতো আর কি, কারো অধীনে থাকা। এরপরে আসে এ ম্যান উইদাউট দিস কোয়ালিটি ইজ নো বেটার দ্যান এ বিস্ট। বিস্ট মানে পশু, বিস্টের সিনোনিম ইউজ করতে হবে আমাদেরকে। বিস্টের সিনোনিম আমরা কি বলতে পারি, অ্যানিম্যাল, পশু। ক্রিয়েচার বলতে পারেন, মনস্টার বললেও হবে, বাট অ্যানিম্যাল তো ইজি আমি মনে করি। এরপরে বলা হয়েছে ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই অল। এখানে নেক্সট ওয়ার্ডটা হচ্ছে অনার্ড, তো আমি এখানে লিখতে ভুলে গেছি। যাই হোক, এই অনার্ডের অ্যান্টোনিম ইউজ করতে হবে। অ্যাগেইন যদি অনার্ডের সিনোনিম বলতো আমি কি বলতাম, রেসপেক্টেড। যদি অ্যান্টোনিম বলতেছে তাহলে আমি কি বলতে পারি, ডিসরেসপেক্টেড। অথবা অনার্ডের আগে আমি যদি প্রিফিক্স ডিজ ইউজ করি তাইলেও হয়ে যাবে ডিজ অনার্ড। কারেক্ট, ডিজ অনার্ড, ডিসরেসপেক্টেড, ডিসগ্রেসড, ইনসাল্টেড, সব কিছুই হবে, সমস্যা নাই। এরপরে হিজ অনলি এইম ইজ টু প্রমোট। আচ্ছা, প্রমোটের সিনোনিম ইউজ করতে হবে। তো কোনো কিছু প্রমোট করা তার মানে কি, কোনো কিছুকে আপনি এনকারেজ করতেছেন, তাহলে সিনোনিম হচ্ছে এনকারেজ করা। অথবা ফস্টার, অথবা ডেভেলপ, অনেক কিছু হইতে পারে। অ্যান্ড লাস্ট ওয়ান, দ্য ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি অ্যান্ড কান্ট্রিম্যান। আমাদের নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার মানে কি কল্যাণ, কল্যাণের সিনোনিম আমাকে ইউজ করতে হবে। তো কল্যাণের সিনোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি কি, ইউজ করতে পারি প্রসপারিটি। এটাও কিন্তু কমন ওয়ার্ড, কিন্তু অ্যাগেইন
বানান নিয়ে অনেকের আবার সমস্যা হইতে পারে, তাহলে আরেকটু ইজি বলি, আপনি ওয়েলফেয়ার বলতে পারেন বেনিফিট অথবা ওয়েলবিং। তো এই ছিল সিনোনিম অ্যান্টোনিম। অ্যাগেইন মাল্টিপল অ্যান্সার কারেক্ট হইতে পারে। আমি যেগুলো বলছি এগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে তো ডেফিনেটলি আপনার হয়েছেই। অন্য কিছু হইলেও আপনি কমেন্টে জানাতে পারেন, আমরা বলবো যে এটা হবে কি হবে না। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।